আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই টেবিলটা তৈরি করে দেখাবো। এটা হবে রেসপন্সিভ টেবিল, হ্যাঁ? আর এইটা দেখেন যে এই যে এরকম বাটনগুলো চলে আসবে। তো আজকে টিউটোরিয়ালে আমরা এটা দেখাবো আর এর পরবর্তী টিউটোরিয়ালে এই বাটনগুলো তৈরি করে দেখাবো। হোভার করলে এই বাটনগুলো আসছে সেটা। আর আরেকটা হচ্ছে কি, এটা হবে রেসপন্সিভ। এই যে দেখেন এরকম রেসপন্সিভ হবে, ঠিক আছে? আর এই ইফেক্টগুলো দেওয়া থাকবে। তো চলুন শুরু করা যাক। একটা ফোল্ডার নিলাম, সেটা ফোল্ডারের নাম দিলাম হচ্ছে রেসপন্সিভ। আর স্টাইল ডট এসসিএসএস আমরা ইউজ করব। ফোল্ডারটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি। HTML5 এর যে কোডগুলো আছে সেটা লিখলাম এবং আমাদের CSS যেটা আছে CSS সেটাকে আমরা লিংক করে দেব। এটা যখনই আমরা ওয়াচিং শুরু হবে তখনই এই যে ফাইলটা চলে আসবে। আপনারা যারা CSS সম্বন্ধে জানেন না তারা কি করবেন, আমাদের চ্যানেলটা যে দেখে আসেন, একটা টিউটোরিয়াল বানা আছে। আর CSS ইউজ করার অনেক সুবিধা আছে, তাই আমরা CSS ইউজ করি। এখানে আমরা সেকশনটা নিব হচ্ছে টেবিল কন্টেনার, টেবিল টি বডি নিলাম। তো এই দুইটা সেকশন হবে। এখানে আমরা একটা টিআর নিই এবং টিআর এর মধ্যে টিএইচ হবে। হুম এটাকে আমরা গো লাইভ করি, তাহলে সুবিধা হবে। আর মার্কআপের কাজগুলো আমরা এখান থেকে করে নিব। হেডিংগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। এটাকে কপি করে নিলাম একটু। তারপরে আমরা এই ডাটাগুলো আমরা দিয়ে দিই, টিডি হবে। তারপর আমাদের এখানে যেটা করা লাগবে এটা আমরা পরে দেখাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। যখন যেটা লাগবে তখন সেটা আমরা করে দেখাবো। আমরা আর একটা কপি করে নিই। তো এরকম ভাবে ডাটাগুলা চলে আসবে, ঠিক আছে? তো আমরা কি করব, একটাকেই বারবার কপি করে দিই। আমি সবগুলা দেখালাম না, মানে এরকম ভাবে ডাটাগুলা এনে দেখাচ্ছি না। আর এই ডাটাগুলা কি হবে, এই ডাটাগুলা আপনাদের যখন ডাটাবেস থেকে আসবে তখন এরকম ভাবে চলে আসবে, ঠিক আছে? এটা জাস্ট একটা স্যাম্পল ডাটা। এটাকে আমি বারবার কপি করে নিই। এরকম ভাবে কপি করে নিলাম। এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা সিএসএস এর কাজগুলো করতে পারি। তারপরে এখানে দেখেন যে আমরা একটা টাইটেল দিয়েছি। এই টাইটেলটা দেওয়ার জন্য করতে হবে এরকম ধরেন আমরা একটা টাইটেল দিয়ে দিব। তো এখানে আমাদের যেটা করা লাগবে এখন সিএসএস এর কাজগুলো করার জন্য, এখানে বডিতে আমরা একটা কালার দিয়ে দিব। কালারটা আমরা এই কালারটা ইউজ করতে পারি। তাহলে এরকম দেখেন এটা সম্পূর্ণটা কি হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো আমরা টেবিল কন্টেনারকে ধরবো। টেবিল কন্টেনার মধ্যে কি আছে, h2 আছে, h2 নিলাম। তারপরে এখানে এই টেবিল আছে। হুম টেবিলের মধ্যে কি থাকে, টি হেড আছে। হুম তারপর টি বডি, টি হেডের মধ্যে আমাদের টি আর এবং টিএইচ আছে। একইভাবে এটার মধ্যে কি আছে, টিআর এবং টিডি এটা আছে। তো আমরা কি করব, আমরা এইচ টু কে প্রথমে আমরা একটা কালার দিয়ে দিই। এই যে কালার দিয়ে দিলাম। একইভাবে কালারটা আমরা এটাকেও দিয়ে দিতে পারি এবং এটাকেও দিয়ে দিলাম, তাহলে আমাদের কালারগুলা চলে আসলো। তো আপাতত আমরা কি করতে পারি, এই কালারটা
এটাকেই দিই, সমস্যা নাই, কালার দিয়ে রাখলাম। আর এই কন্টেনারকে আমরা কি করতে পারি, এই কন্টেনারটা যেন মিডিল বরাবর থাকে, এরকম ভাবে থাকে। এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে, প্যাডিং হচ্ছে ওপরে 0% এবং সাইডে 10% করে দিই। তাহলে দেখবো যে এরকম ভাবে প্যাডিংটা চলে আসছে। তো দেখেন এটা পুরোটুকু অংশ আসে না। তো পুরোটুকু আসার জন্য আমরা এটা যদি ওয়েট 100% করে দিই, তাহলে দেখবেন যে এই যে এরকম ভাবে দেখতে পাবো এখন। ঠিক আছে। আর এটার মার্জিনটাকে আমরা যদি উপরে কি করি, আমরা প্রথম থেকে শুরু করি, তাহলে সবথেকে ভালো হবে। এটার হেডিং যেটা আছে, আমরা হেডিংটাকে আমরা একটা ফন্ট সাইজ দিই। তো বেশি বড় হয়ে যাচ্ছে, এটা 30 পিক্সেল দিলাম। আর এটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে এটা মিডিল বরাবর চলে যাবে। আর এটাকে আমরা সেন্টারে যদি করতে চাই, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার মার্জিন আমরা উপরে উপরে মার্জিনের দরকার নেই, এখন 0 অটো করে দিই। তাহলে এটা কি হবে, এটা মিডিল বরাবর মানে সেন্টারে চলে যাবে। এখানে না, এটা কন্টেনারকে দিয়ে দিই, বা আমাদের মার্জিনটা এখন না দিলেও হবে। আমরা উপরে কিছুটা মার্জিন দিতে পারি, 40 পিক্সেল দিলাম এবং অটো দিলাম। এবং এটা হচ্ছে 40 পিক্সেলটা হচ্ছে কি উপরের জন্য, হ্যাঁ, এই যে উপরে, এই উপরের জন্য আমরা মার্জিন দিলাম। এবং এটা হচ্ছে লেফট এবং রাইটে যদি মার্জিন থাকে সেটা অটো হবে। অটো হলে পারে কি হবে, এইটুকু মাঝখানে চলে আসবে। এবং নিচে, এটা নিচের জন্য হচ্ছে 0 পিক্সেল করে দিলাম। তাহলে কি হবে, যে এটার নিচে কি হবে না, মার্জিন হবে না। এটাকে আর একটু ছোট করে নিই। আর এটাতে আমরা এখন যদি দিই ফন্ট সাইজ 15 পিক্সেল করে দিই। আর ফন্ট ওয়েট 600 পিক্সেল। টেক্সট অ্যালাইনটা আমরা কি করতে পারি, সেন্টার করতে পারি, বা না করলেও হবে, এটা সমস্যা না, আপনার যদি লাগে সেটা করে নেবেন। আর প্যাডিং, আমরা প্যাডিং দিতে হবে। প্যাডিংটা আমরা 12 পিক্সেল করে দিব। তার আগে আমরা একটা কাজ করি, বর্ডার দিয়ে দিই। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড। আর আমরা এইরকম, আমরা যে বর্ডারটা নিয়ে কাজ করেছি সেই বর্ডারটা যদি দিতে চাই, তাহলে আমাদের বর্ডারটা হচ্ছে এটা, এই বর্ডারটা চলে আসবে। ঠিক আছে। তো এই দেখেন যে এটার মাঝখানে কিছুটা ফাঁকা থাকছে, এই ফাঁকাটা যেন না থাকে, তার জন্য আমরা কি করব, বর্ডার কলাপস, বর্ডার কলাপস, কলাপস দিলে কি হবে, বর্ডারগুলা চলে যাবে। ঠিক আছে। এখন এই বর্ডারটাকেই আমরা কি করব, নিচে ইউজ করব। তাহলে এটা বর্ডারগুলো এরকম হয়ে চলে আসবে। এটার প্যাডিংটা আমরা একটু দিয়ে দিই। প্যাডিংটা যদি আমরা 8 পিক্সেল দিই, তাহলে এরকম আসবে। এবং টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে টেক্সটগুলো এরকম সেন্টারে থাকবে। তারপর আমরা এর উপরে যদি একটা বর্ডার দিতে চাই হেডিংয়ে, এখানে কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এটা ব্যাকগ্রাউন্ড কালার আপনারা দিয়ে দিবেন। এখানে আপনার যেটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার সেটা দিবেন। তো আমরা যেটা ইউজ করেছি আমাদের ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে দিয়ে দিলাম। এইরকম ভাবে একটা ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। ঠিক আছে। আর এটার উপরে আমরা যে হোভার ইফেক্টগুলা মানে কালারগুলা ইউজ করেছি, এই কালারগুলো আমরা এখন যদি দিতে চাই, তাহলে এটা কার উপর দিয়েছি, এটা দেখেন যে এটা হচ্ছে বিজোড়গুলোর উপরে এই কালারগুলো আছে। ঠিক আছে। এটা করার জন্য আমাদের যেটা করতে পারি, এন্ড লিখলাম এবং এন্ড চাইল্ড, এখানে অড যদি লিখি তাহলে কি হবে, বিজোড়গুলোকে ধরতে পারবো। ঠিক আছে। তো এই বিজোড়গুলার আমরা কালার, ব্যাকগ্রাউন্ড এবং কালারটা যদি দিতে চাই, এটা ডিফল্ট ভাবে কি আছে, তো আমরা এর মধ্যে যে কালারটা দিয়েছিলাম সেটা এখানে পড়ে যাচ্ছে সবগুলাতে। তো আমরা কি করব, এই কালারটা এখান থেকে উঠাই দিলাম, তাহলে দেখবেন যে এরকম হচ্ছে। তাহলে এই কালারটা কি হচ্ছে, চলে যাচ্ছে। তো আমরা এটা করার, এই কালারটাকেও আমরা জন্য আমরা যেটা করতে পারি, এখানে এখানে শুধু ইভেন দিয়ে দিব। তাহলে এটা কি করবে, এখানে আলাদা আমরা ব্যাকগ্রাউন্ড যেটা দিয়েছিলাম সেটাকে দিয়ে দিতে পারি। তাহলে দেখেন যে এটার ব্যাকগ্রাউন্ড এবং কালারটা আলাদা আলাদা চলে আসছে। এর ব্যাকগ্রাউন্ডটা ছিল হয়তো, এটা ব্যাকগ্রাউন্ড ছিল, হুম, তো এটার ব্যাকগ্রাউন্ডটা এরকম চলে আসলো। তাহলে দেখেন যে এটার জোর এবং বিজোরে আলাদা আলাদা আমরা কালার দিতে পেরেছি। এখন এর উপরে হোভার ইফেক্ট দেওয়ার সময়ও আমরা একই কাজ করতে পারি, যে এইটুকু অংশ যেটা করেছিলাম, যে
@nchild or এর উপর যদি আমরা হোভার করি তাহলে যেটা হবে সেটার কথা বলবো। এটার উপর যখন আমরা হোভার করব তখন এর ব্যাকগ্রাউন্ডটা এবং কালারটাও আমরা চেঞ্জ করে দেবো। আমরা যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবো, তবে শুধু যেগুলা বিজোড়গুলার এই যে ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট কালারটা চেঞ্জ করে দিয়েছি। তো এখানে বলি এটার ফন্ট সাইজটা আমরা কিছুটা কমিয়ে দিই। এর ফন্ট সাইজটা আমরা কিছুটা কমিয়ে দিলাম। তাহলে এরকম দেখতে পাচ্ছি শুধু বিজোড়গুলা করতেছে, হোভারগুলা এরকম চেঞ্জ হচ্ছে। একইভাবে আমরা এটাকে নিয়ে ইভেন্টের জন্য দিতে পারি আর ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখেন এখন কিন্তু আলাদা আলাদা কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন এখন কিন্তু এরকম ভাবে আমাদের টেবিলটা চেঞ্জ হচ্ছে। আর এখন আমরা রেসপন্সিভের কাজ করব। সেটা হচ্ছে কি, যে এটা যখন আপনার 768 পিক্সেলের নিচে চলে যাবে তখন যেটা হবে সেটা করার জন্য আমরা এখানে এখন রেসপন্সিভের জন্য কাজ করব। 768 পিক্সেল যখন হবে তখন যে কাজগুলো হবে সেটা, তো প্রথমে আমরা কি করব, এই যে এটা দেখেন এটা যখন আসছে তখন আর হেডিংগুলা এর নিচে নিচে চলে আসছে, তাই না? তো এই কাজটা করার জন্য আমরা হেডিংটাকে আগে রিমুভ করতে হবে, মানে নাই করে দিতে হবে। এই যে হেডিংটা তো এটা কার মধ্যে আছে, টেবিল কন্টেইনার, তারপরে আছে টেবিল, তারপর টি হেড। এই টি হেডের আমরা ডিসপ্লে, এখন দেখেন যে টি হেডের ডিসপ্লেটা আছে, আমরা ডিসপ্লেটা নান করে দিব। এই যে টি হেডের ডিসপ্লেটা চলে গেল। যখনই এই 768 পিক্সেলের নিচে চলে মানে উপরে চলে যাবে তখনই এটা নাই হয়ে যাবে, আর নিচে আসলে এটা নাই হয়ে যাবে। আর উপরে চলে গেলে তখন উপরের সিএসএস গুলা কাজ করবে, মানে এর নিচে থাকা লাগবে, 768 পিক্সেলের নিচে থাকা লাগবে এটা। আর এখন এটাকে যদি আমরা এরকম করতে চাই, মানে একটা রোকে যদি এরকম ভাবে নিতে চাই, তাহলে এখানে টেবিলের মধ্যে কি আছে, টিআর আছে। টেবিলের মধ্যে টিআর, যত টিআর আছে সেগুলার ডিসপ্লে আমরা কি করে দিব, ব্লক করে দিব। দেখেন যে তাহলে এই যে বড় হয়ে যাচ্ছে না, এই যে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে এটা চলে আসছে, কিন্তু এই যে এতটুকু জায়গা নিয়ে নিচ্ছে, এই পর্যন্ত জায়গা ছিল, তো এখন সম্পূর্ণ স্ক্রিন জুড়ে নিয়ে নিবে। আর একইভাবে আমরা এটার টিআর নিলাম, এখন টিডি, এই যে মানে এটাকে সম্পূর্ণ স্ক্রিন নিলাম, ঠিক আছে, কিন্তু এই অংশটুকুকেও আমরা সম্পূর্ণ স্ক্রিন ভাবে নিব, মানে একটা আছে না HTML এন্ড CSS, এটাও কি হয়ে যাবে, একটাই এত বড় অংশ চলে আসবে, এটা বুঝাচ্ছে। তাহলে এটা ডিসপ্লে ব্লক যদি করি, এই যে দেখেন এটাই সম্পূর্ণ স্ক্রিন জুড়ে চলে আসলো। আর এটাকে আমরা একটা মার্জিন দিতে পারি, তাহলে এরকম ধরনের একটা মার্জিন চলে আসবে। এখন টিডি কে আমরা কি করতে পারি, এই ডাটাগুলোকে আমরা এই সাইডে নিয়ে চলে যাই। এই ডাটাগুলোকে যদি আমরা এই সাইডে নিয়ে চলে যাই তাহলে কি হবে, কিভাবে নিতে পারবো, টেক অ্যালাইন। তো দেখেন যে এটা কাজ করছে না। এটা কাজ করাবো কিভাবে, এখানে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিব, তাহলে এটা চলে যাবে এপাশে। আর এটার আমরা কি করতে পারি, এটার প্যাডিং লেফট 50% করে দিব, তাহলে এই প্যাডিংটা কি হবে, এ পর্যন্ত প্যাডিং চলে আসবে, ঠিক আছে, বাকিটুকু আলাদা হয়ে যাবে। এইখান পর্যন্ত মানে 50% বলতে এর অর্ধেক জায়গা থাকলো, আর অর্ধেক কি হয়ে গেল, জায়গা প্যাডিং চলে আসলো এইটুকু অংশ, তাহলে এর মধ্যে অর্ধেকের বাইরে আর যাবে না, ঠিক আছে। আর বাকি অংশটুকু আমরা কি করব, এই ডাটাগুলা নিয়ে এসে এখানে রাখবো। তো এটার ডাটাগুলো কিভাবে রাখবো, ওই ডাটাগুলো রাখার জন্য আমাদের যেটা করা লাগবে, এখন এই যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা একটু রিমুভ করি, তার মানে একটাই ডাটা আছে। এর মধ্যে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব, ডেটা লিখতে হবে অ্যাট্রিবিউটের নাম, তারপরে আপনি অ্যাট্রিবিউটের নাম লিখতে পারবেন, যে কোনো নাম দিতে পারবেন, ডেটাটা দেওয়াই লাগবে, তারপরে এই ড্যাশ চিহ্নটা দেওয়ার পর আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারবেন। লেবেল দিলাম। আর লেবেলে এখন এই লেবেলের মধ্যে কি দিতে হবে, এই যে আমাদের হেডিং এর ইগুলো আছে না, সেগুলোকে কপি এবং পেস্ট করে দিয়ে দিব।
এখন এইটুকু অংশগুলা কি করব, এখানে আমরা নিয়ে চলে আসব। এটা কিভাবে নিব সেটা দেখাই। তো এটা কার মধ্যে আছে, টেবিলের মধ্যে টিয়ার নাকি টি বডি, টিয়ার, টি বডি, টিডি এর মধ্যে আমরা এটাকে দিব। প্রথমে তো আমরা এখানে না দিয়ে আমরা এইটুকু শুধু এর জন্য দিতে পারি। তো এটাকে আমরা কি করতে পারি, এটা এই পাশে চলে যাবে, ঠিক আছে। এইটুকু অংশটুকু আমরা কি করতে পারি, এই বারবার ডবল, যদি আমরা ডবল এটা না ব্যবহার করি তো সমস্যা নেই, এটা ডবল ব্যবহার করা লাগবে যেহেতু আমরা মার্জিন বাটন ইউজ করেছি, তাই এটা এরকম ভাবে ইউজ করতে হবে। যদি এই ডিসপ্লে ব্লক এখানে যেহেতু ডবল লিখেছি তো এটা কমন করার চেষ্টা করছিলাম কিন্তু ওটা করব না আর। তো এটা করলাম, এটা করার পর আমরা এখানে এন্ড দেওয়ার পর বিফোর ইউজ করতে পারি। বিফোরের মধ্যে আমরা কি করতে পারি, কন্টেন্টে কি হবে, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি, সে অ্যাট্রিবিউটের নামটা লিখলেই চলে আসবে। এখানে কন্টেন্ট অ্যাট্রিবিউটটা লিখলাম, অ্যাট্রিবিউটের নাম লেখার পর আমরা যদি পজিশন যদি আমরা অ্যাবসলিউট করি এবং তাহলে দেখতে পাবো এখানে চলে আসছে। আর পজিশনটাকে আমরা রিলেটিভ করে দিব কার সাথে, এই টিডির সাথে। এখানে লেফট যদি করি তাহলে কি হবে দেখেন, লেফট 0। তো দেখেন যে এটা এই অন্যান্য ইগুলো আছে সেগুলোর সাথে রিলেটিভ হয়ে যাচ্ছে। ওটা না করে আমরা পজিশনটা যদি রিলেটিভ করে দিই এর সাথে তাহলে দেখবো যে এই বক্সটার মধ্যেই এই লেয়ারগুলো থাকছে সেটা। আর এটার ওয়েটটা করে দিব আমরা কি 50%। 50% ওয়েট করলে কি হবে, এই যে দেখেন এই পর্যন্ত চলে আসলো, এটার আর এদিকে যাবে না, এইটুকুর মধ্যেই থাকবে এই লেখাটুকু। যেহেতু এই লেখাটুকু এর মধ্যেই থাকবে, এখন টেক্সট অ্যালাইন যদি আমরা করে দিই, লেফট করে দিই তাহলে এটা লেফটে চলে আসবে। এবং প্যাডিং আমরা যদি লেফট 15 পিক্সেল করে দিই তাহলে একটু বেশি হয়ে যাচ্ছে, এখানে আমরা 10 পিক্সেল করে দিলাম, তাহলে এরকম ভাবে চলে আসবে, আমাদের প্যাডিংটা দেওয়া হয়ে যাবে। এখন এটারও ফন্ট সাইজটা আমরা কিছুটা বাড়িয়ে দিতে পারি, ফন্ট ওয়েটটা আমরা একটা দিয়ে দিতে পারি 600, তাহলে একটু মোটা মোটা লাগবে, মানে যেহেতু এগুলা কি বলে হেডিং, তার জন্য আমরা এরকম করে দিলাম। এখন যদি আমরা এরকম দেখাই তো এই যে দেখেন এরকম ভাবে হয়ে গেল। আর এটাকে যদি আমরা ছোট করি, ঠিক আছে, দেখেন এইটুকু অংশ এইটুকুর মধ্যেই থাকছে। তো প্যাডিংটা হয়তো পরে নিয়ে আর উপরে প্যাডিংটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এই প্যাডিংটা হয়নি, এখানে ইম্পর্টেন্টটা আমরা আবার এখানে দিয়ে দিলাম, তাহলে দেখবো যে এবার প্যাডিংটা কাজ করতেছে। ঠিক আছে, তো এভাবে আমাদের রেসপন্সিভের কাজটা শেষ হলো। আর এখন যদি দেখি এইরকম ভাবে চলে আসবে। এখন আমরা এই ডাটাগুলা যখন বারবার কপি করব তখন দেখতে পারবেন যে আমাদের টেবিলটা এরকম হয়ে গেল। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করব। এর পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এর উপর হোভার করলে উপরে যে বাটনগুলো আসছিল সেটা কিভাবে আনবেন সেটা দেখাবো। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।